হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো চিকেন আলুর পুর ভরা চিকেন আলুর চপ রেসিপি। ভিন্ন ধর্মী এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। এখানে আমি মিডিয়াম সাইজের দুটি আলু সিদ্ধ করে নিয়েছি, সাথে নিয়েছি বোনলেস চিকেন সিদ্ধ, চিকেন সিদ্ধ হাফ কাপ নিয়েছি, সাথে দিয়ে দিব ধনিয়া পাতা, লাল মরিচের গুঁড়া, সাদা মরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এ পর্যায়ে আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমার হাফ চামচের আমি 6 চামচ নিয়েছি। দিয়ে দিব সয়া সস সামান্য আর চিলি ফ্লেক্স। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিব। চিকেন আলুর পুরটি ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো হয়ে গেল আমার চিকেন আলুর পুর। এখন আমি কিছুটা চপ বানানোর জন্য নিয়েছি। এখন আমি একটি একটি করে চপ বানিয়ে নিব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমার যেটুকু লাগবে চপ বানানোর জন্য আমি ওই পরিমাণ নিয়ে আমি চপ বানিয়ে এখন সাইড করে রেখে দিয়েছি। অন্যদিকে আমি একটি বাটিতে 3 টেবিল চামচ ময়দা ও হাফ কাপ পানি নিয়েছি। এখন ময়দা ও পানি ভালো করে মিশিয়ে নিয়ে একটি ব্যাটার তৈরি করব। ব্যাটারটি একদম পাতলা হবে না। এখন একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের মিশ্রণটি ঠিক এরকম হবে। তারপর আমি সেই বলের চপ আমি ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামে মিশিয়ে নিব। চপের সব পাশে ব্রেড ক্রামটি মিশিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব যাতে সব দিকে ব্রেড ক্রাম লেগে থাকে। এভাবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। আরও একটি চপ নিয়ে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এখন এগুলোকে সাইডে রেখে সবগুলো চপ ব্রেড ক্রাম করে নিব। এই তো আমার সবগুলো ব্রেড ক্রাম করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা ফ্রিজে রেখে দেব আর বাকিগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারবেন। এখন ভাজার জন্য আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন গরম তেলে মিডিয়াম লোতে ভেজে নিব। এখন একটা একটা করে চপ দিয়ে দিলাম। আমার এক পিসটা হয়ে গেছে। এখন আরেক পিসটা উল্টিয়ে দিব। খেয়াল রাখতে হবে যাতে এক পিসটা পড়ে না যায়, দো পিসটে সমানভাবে ভাজা হয়ে যায়।
এখন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে উঠিয়ে তেল ঝরিয়ে নিব। এই তো হয়ে গেল আমার চিকেন আলুর চপ। এটি দেখতেও খুবই সুন্দর, খেতেও অনেক মজা। আশা করি আপনারা সবাই এটি বাসায় বানানোর চেষ্টা করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই তো আমার চিকেন আলুর চপ দেখতেও খুবই সুন্দর হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতর থেকে কতটা সফট ও নরম হয়েছে। এটি খেতেও খুবই মজা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।